আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা হচ্ছে। আই সি। শুধু তাই না ম্যাডাম, গত মাসে একটা মেয়ে ছিল না, তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টে ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখে আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোকও জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টারমাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, এর অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি, এই দেখেন। আমাকে ইগনোর করেন, এই যা, যত টাকা লাগবে কন্টাক্ট করো। ঠিক আছে ভাই। কি ব্যাপার, তুমি আমাকে ধরে নিয়েছো কেন? তোর এত দিমাগ কিসের রে? ডান্স পারে ডান্স করবি, আবার আমাকে ইগনোরও করবি? তুই জানিস প্রত্যেকটা মেয়ে আমার পায়ের নিচে থাকে। দেখো, তোমরা যেরকম পাচ্ছ এরকম মেয়ে আমি না। আমার মায়ের চিকিৎসার জন্য আমি ডান্স করতে এসেছি। খবরদার মিথ্যা বলবি, তোদের মতন মেয়েদেরকে আমি হাড়ে হাড়েছি। আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের বাড়ি থেকে দেখে আসতে পারে। এই তুই চুপ কর, এদের মতন মেয়েদেরকে আমি বিশ্বাস করি না। চল তোর বাড়ি, যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছি। তোমরা তো কেউ বিশ্বাস করছিলে না, এই দেখো, এইটা আমার মা। কি বাপ তোমরা, তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদেরকে চিনতে পারবেন না? আপনার কি হয়েছে? আমার হাতের সমস্যা, অপারেশন করতে অনেক টাকা লাগবে। টাকা যে কোথায় পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি দেব। এই চল। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার লাগি সব কিছু ছেড়ে দেবে। শুধু নেশা কেন, তোমার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি। এই থামো থামো, ঠিক আছে তুমি চলে যাও, একটু সামান্য রাস্তা, আমি একটু হেঁটে চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। আর হ্যাঁ, কাল কিন্তু ওয়াটার পার্কে ঘুরতে যাবো। এই কে তুই? এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মারিস? তোকে আমি শেষ করে দেবো। হ্যালো প্রিয় বন্ধুরা, এক কথায় মাস্টারমাইন্ড নাটকটি ছিল সেরা। আর হে প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি হলো মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্রিয় বন্ধুরা, তবে কি এত বিশাল চক্র এর মাস্টারমাইন্ড হলো টনি, নাকি অন্য কেউ, নাকি টনির ইনফরমেশন দিয়ে কেউ একজন এত টাকা হাতিয়ে নিচ্ছে? কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টনি এবং সালমা অভিনীত মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থে ছিল অনেকটা ইন্টারেস্টিং, ধামাকা, মজার। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা, ইন্টারেস্টিং এবং মজার মাস্টারমাইন্ড নাটকটি আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনো দেখেননি তারা অবশ্যই পলিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত মাস্টারমাইন্ড নাটকটিতে সালমা হলো বিশাল পুলিশ অফিসার এবং টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই। তো একদিন সালমা তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এবং বের হয়ে দেখে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে, এবং তখনই সালমা একটি ছোট অটো নেয় তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর তখনই সালমা এবং সাথী মিলে সালমার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে রওনা দেয়। তো অটোটি কিছু পথ যাওয়ার পর টনিকেও সাথে নেয়, আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। আর টনি সালমাকে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিয়ে বোঝায় যে টনি সালমাকে অনেক পছন্দ করে ফেলেছে। আর সাথী সেইটা মোটেও পছন্দ করতেছিল না, বারবার টনিকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু সালমা কিছু বলছিল। সালমা মনে মনে কিছুটা পছন্দ করে ফেলেছিল। তারপর টনি কথা বলতে বলতে এক পর্যায়ে সালমার হাত থেকে ফোনটি নিয়ে টনির ফোনে ফোন দিয়ে নাম্বারটি কৌশলে নিয়ে নেয়। আর এভাবেই তাদের মাঝে কিছুটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তো প্রিয় বন্ধুরা,
এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি টনি ও সালমার প্রেম কাহিনী দিয়ে শুরু হলেও নাটকটির আসল চরিত্র হলো অনেক বড় ধরনের একটি চক্র কিছু বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে ফোন দিয়ে তাদের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে লোভ ধরিয়ে তারপর তার অ্যাকাউন্টের সব টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। অনেক গরিব লোক বোকা মানুষ এই ধরনের কাজের শিকার হচ্ছে। মাস্টারমাইন্ড নাটকটির ঠিক এরকমটাই আমাদের দেশে সমাজে ছড়িয়ে গিয়েছে। তো এই ধরনের বড় চক্রদের আইনের আওতায় আনা অতি জরুরি। তো পুলিশ অফিসার সালমা একদিন এইসব টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হইতো সেই অ্যাকাউন্টের ইনফরমেশন খুব দ্রুত বের করে আনে। আর অ্যাকাউন্টের স্টেটমেন্টে তারা গিয়ে দেখে এক বছরে প্রায় 108 কোটি টাকার মতো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আর এইটা দেখে সালমা চমকে ওঠে। তো সেই অ্যাকাউন্টের ইনফরমেশনে স্ক্রল করতে করতে একসময় গিয়ে দেখে একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গিয়েছে। সেই ছবিটি আর কারো নয়, সেই ছবিটি সালমার বয়ফ্রেন্ড টনির ছিল। তাহলে কি এত বড় চক্রের মাস্টারমাইন্ড টনি, নাকি টনিকে ফাঁসানো হচ্ছে? টনির কাগজপাতি দিয়ে ভুয়া একটি অ্যাকাউন্ট বানিয়ে কিছু খারাপ লোক তাদের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকে বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি প্রিয় বন্ধুরা, আরও খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের এখনও কাজ শুরু হয়নি। সামনের সপ্তাহ থেকে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও আপডেট এবং বিস্তারিত জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং পার্ট 2 চান কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো প্রিয় বন্ধুরা, এক কথায় মাস্টারমাইন্ড নাটকটি ছিল সেরা। আর হে প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি হলো মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে। তো প্রিয় বন্ধুরা, তবে কি এত বিশাল চক্রের মাস্টারমাইন্ড হলো টনি, নাকি অন্য কেউ, নাকি টনির ইনফরমেশন দিয়ে কেউ একজন এত টাকা হাতিয়ে নিচ্ছে? কি ঘটতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টনি এবং সালমা অভিনীত মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থে ছিল অনেকটা ইন্টারেস্টিং, ধামাকা, মজার। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং এবং মজার মাস্টারমাইন্ড নাটকটি আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত মাস্টারমাইন্ড নাটকটিতে সালমা হলো বিশাল পুলিশ অফিসার এবং টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই। তো একদিন সালমা তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এবং বের হয়ে দেখে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং তখনই সালমা একটি ছোট অটো নেয় তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর তখনই সালমা এবং সাথী মিলে সালমার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে রওনা দেয়। তো অটোটি কিছু পথ যাওয়ার পর টনিকেও সাথে নেয়। আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। আর টনি সালমাকে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত দিয়ে বোঝায় যে টনি সালমাকে অনেক পছন্দ করে ফেলেছে। আর সাথী সেইটা মোটেও পছন্দ করতেছিল না, বারবার টনিকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু সালমা কিছু বলছিল। সালমা মনে মনে কিছুটা পছন্দ করে ফেলেছিল। তারপর টনি কথা বলতে বলতে এক পর্যায়ে সালমার হাত থেকে ফোনটি নিয়ে টনির ফোনে ফোন দিয়ে নাম্বারটি কৌশলে নিয়ে নেয়। আর এভাবেই তাদের মাঝে কিছুটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি টনি ও সালমার প্রেম কাহিনী দিয়ে শুরু হলেও নাটকটির আসল চরিত্র হলো অনেক বড় ধরনের একটি চক্র কিছু বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে ফোন দিয়ে তাদের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে লোভ ধরিয়ে তারপর তার অ্যাকাউন্টের সব টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। অনেক গরিব লোক বোকা মানুষ এই ধরনের কাজের শিকার হচ্ছে। মাস্টারমাইন্ড নাটকটির ঠিক এরকমটাই আমাদের দেশে সমাজে ছড়িয়ে গিয়েছে। তো এই ধরনের বড় চক্রদের আইনের আওতায় আনা অতি জরুরি। তো পুলিশ অফিসার সালমা একদিন এসব টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হইতো সেই অ্যাকাউন্টের ইনফরমেশন খুব দ্রুত বের করে আনে। আর অ্যাকাউন্টের স্টেটমেন্ট
স্টেটমেন্টে তারা গিয়ে দেখে 1 বছরে প্রায় 108 কোটি টাকার মতো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আর এইটা দেখে সালমা চমকে ওঠে। তো সেই অ্যাকাউন্টের ইনফরমেশনে স্ক্রল করতে করতে একসময় গিয়ে দেখে একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গিয়েছে। সেই ছবিটি আর কারো নয়, সেই ছবিটি সালমার বয়ফ্রেন্ড টনির ছিল। তাহলে কি এত বড় চক্রের মাস্টার মাইন্ড টনি, নাকি টনিকে ফাঁসানো হচ্ছে? টনির কাগজপাতি দিয়ে ভুয়া একটি অ্যাকাউন্ট বানিয়ে কিছু খারাপ লোক তাদের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টার মাইন্ড নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকে বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি প্রিয় বন্ধুরা, আরও খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের এখনও কাজ শুরু হয়নি। সামনের সপ্তাহ থেকে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও আপডেট এবং বিস্তারিত জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং পার্ট 2 চান কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে কি এত বিশাল চক্রের মাস্টার মাইন্ড হলো টনি, নাকি অন্য কেউ, নাকি টনির ইনফরমেশন দিয়ে কেউ একজন এত টাকা হাতিয়ে নিচ্ছে? কি ঘটতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টনি এবং সালমা অভিনীত মাস্টার মাইন্ড নাটকটি সত্যিকার অর্থে ছিল অনেকটা ইন্টারেস্টিং, ধামাকা, মজার। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং এবং মজার মাস্টার মাইন্ড নাটকটি আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন। আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত মাস্টার মাইন্ড নাটকটিতে সালমা হলো বিশাল পুলিশ অফিসার এবং টনি হলো সামান্য একজন পুলিশের ছোট ভাই। তো একদিন সালমা তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এবং বের হয়ে দেখে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং তখনই সালমা একটি ছোট অটো নেয় তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। আর তখনই সালমা এবং সাথী মিলে সালমার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে রওনা দেয়। তো অটোটি কিছু পথ যাওয়ার পর টনিকেও সাথে নেয়। আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়। আর টনি সালমাকে বিভিন্ন ধরনের আগার ইঙ্গিত দিয়ে বোঝায় যে টনি সালমাকে অনেক পছন্দ করে ফেলেছে। আর সাথী সেইটা মোটেও পছন্দ করতেছিল না, বারবার টনিকে থামিয়ে দিচ্ছিল, কিন্তু সালমা কিছু বলছিল। সালমা মনে মনে কিছুটা পছন্দ করে ফেলেছিল। তারপর টনি কথা বলতে বলতে এক পর্যায়ে সালমার হাত থেকে ফোনটি নিয়ে টনির ফোনে ফোন দিয়ে নাম্বারটি কৌশলে নিয়ে নেয়। আর এভাবেই তাদের মাঝে কিছুটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টার মাইন্ড নাটকটি টনি ও সালমার প্রেম কাহিনী দিয়ে শুরু হলেও নাটকটির আসল চরিত্র হলো অনেক বড় ধরনের একটি চক্র কিছু বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে। প্রথমে ফোন দিয়ে তাদের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে লোভ ধরিয়ে তারপর তার অ্যাকাউন্টের সব টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিচ্ছে। অনেক গরিব লোক, বোকা মানুষ এই ধরনের কাজের শিকার হচ্ছে। মাস্টার মাইন্ড নাটকটির ঠিক এরকমটাই আমাদের দেশে সমাজে ছড়িয়ে গিয়েছে। তো এই ধরনের বড় চক্রদের আইনের আওতায় আনা অতি জরুরি। তো পুলিশ অফিসার সালমা একদিন এইসব টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হইতো সেই অ্যাকাউন্টের ইনফরমেশন খুব দ্রুত বের করে আনে। আর অ্যাকাউন্টের স্টেটমেন্টে তারা গিয়ে দেখে 1 বছরে প্রায় 108 কোটি টাকার মতো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আর এইটা দেখে সালমা চমকে ওঠে। তো সেই অ্যাকাউন্টের ইনফরমেশনে স্ক্রল করতে করতে একসময় গিয়ে দেখে একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গিয়েছে। সেই ছবিটি আর কারো নয়, সেই ছবিটি সালমার বয়ফ্রেন্ড টনির ছিল। তাহলে কি এত বড় চক্রের মাস্টার মাইন্ড টনি, নাকি টনিকে ফাঁসানো হচ্ছে? টনির কাগজপাতি দিয়ে ভুয়া একটি অ্যাকাউন্ট বানিয়ে কিছু খারাপ লোক তাদের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টার মাইন্ড নাটকটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকে বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্বটিতে। তো ফাইনালি প্রিয় বন্ধুরা, আরও খুশির খবর হইতেছে যে আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মাস্টার মাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তাদের এখনও কাজ শুরু হয়নি।
সামনের সপ্তাহ থেকে তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও আপডেট এবং বিস্তারিত জানতে এবং দেখতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন এবং পার্ট 2 চান কিনা সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।